This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষার এক বছর আন্দোলনের এক বছর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি পার্ক স্ট্রিটে এখন অবধি চলছে প্রতিবাদ। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে সরাসরি একটু কথা বলার চেষ্টা করি। সৌরভ, এখন কি চলছে? দেখো তন্নিষ্ঠা, এই মুহূর্তে পার্ক স্ট্রিটে যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে কিন্তু এক এক করে খুব বাংলার রাজনীতির পক্ষে খুব ইন্টারেস্টিং মুখ আসতে শুরু করেছেন। যেমন চিন্ময় এখানে এসে হাজির হয়েছে, এসএসসি আন্দোলন, যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়। সেই চিন্ময় এখানে হাজির হয়েছে। চিন্ময়ের সঙ্গে একটু কথা বলবো। চিন্ময়, আজ তোমরা কি একসঙ্গে এসছো নাকি তুমি ব্যক্তিগত কি কারণে এখানে আসছো? দেখুন, আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি। প্রথমত আজকে অভয়ার সঠিক বিচার হয়নি। আজকে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই ধসে পড়েছে। রাজ্যের এই দুটো ব্যবস্থায়, যেটা সমাজের দুই মূল ভিত্তি, সেই দুটোই আজকে মুখ থুবড়ে পড়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা আজকে যোগ্য যারা, তারা শিক্ষক শিক্ষাকর্মীরা, তারাও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে অভয়েরও মৃত্যু হয়েছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, এই স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির জন্য আমরা চাইব যে সঠিক বিচার উভয় ক্ষেত্রে যেন হয় এবং দোষীদের যেন কড়া থেকে কঠোর শাস্তি হয়, যাতে করে সমাজের মানুষের মধ্যে এই ভয়ভীতিহীনটা জন্মায় যে আজকে আমাদের ক্ষেত্রে, আমাদের পক্ষে যদি কোনো অন্যায়ও হয়, তার বিচারটা আমরা দেখতে পাবো। তোমার এখানের উপস্থিতি কোনোভাবে তোমার রাজনৈতিক সত্তার পরিচয় দিচ্ছে, বার্তা দিচ্ছে? একদমই নয়। কারণ দেখুন, অভয় আর মা বাবার ডাকে আমরা এখানে এসেছি। আজকে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কারা রয়েছেন তার থেকেও ঊর্ধ্বে উঠে আমি মনে করি যে একটা বিচারের বাণীর জন্য, সঠিক বিচারের জন্য রাস্তায় নেমেছি। আমরাও তো দেখুন, আমরাও বিভিন্ন সময় সঠিক বিচারের জন্য বিভিন্ন আন্দোলন, নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযান, কালীঘাট অভিযান করেছি। সেখানে আমাদেরকে সাপোর্ট করে অনেকে এসেছেন। তাই বলে কি সবাই বলতে পারবেন আমরা সিপিএমের, আমরা বিজেপির, আমরা কংগ্রেসের? এটা কখনো হয় না। শুধুমাত্র একটা বিরোধিতা করলেই, কোনো দুর্নীতির বিরোধিতা করলেই, সরকারের বিরোধিতা করলেই যে কোনো রাজনৈতিক ছাপ গায়ে লাগিয়ে দিতে হবে এবং আন্দোলনকে দমিয়ে দিতে হবে, এটা আমরা মনে করি না। তিলোত্তমার মা, তিলোত্তমার বাবা পুলিশের ভূমিকা নিন্দা করছেন। তারা নিজেরাও আহত হয়েছেন পুলিশের লাঠির গায়ে, এমনটা তারা দাবি করছেন, অভিযোগ করছেন যে পুলিশের লাঠি তিলোত্তমার মাকেও ছাড়েনি। কি বলবেন? দেখুন, আজকে পুলিশের আঘাত কিন্তু আমরাও পদে পদে পেয়েছি। বিভিন্ন অভিযানে আজকে বিকাশ ভবনে কীভাবে লাঠিচার্জ করা হয়েছিল দেখেছিলেন? যোগ্যদের ওপরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাড় গোড় ভেঙে দেওয়া হয়েছিল। কারণটা কি? আজকে তিলোত্তমার মাকেও মারা হয়েছে। কারণ একটাই, কারণটা হচ্ছে প্রতিবাদ করতে গেছিলাম, দুর্নীতির প্রতিবাদ, ন্যায্য অধিকারের দাবিতে আমরা গিয়েছিলাম। দেবে না তো? যদি দেওয়ারই থাকতো, যদি সঠিকভাবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাজা দেওয়ার থাকতো, তাহলে এত দূর গড়াতো না, কারোর মৃত্যু ঘটতো না, কারোর চাকরিও হারাতে হতো না। এই রাজ্যটা পুরোপুরি এখন চলছে একটা স্বৈরাচারী শাসন এবং এই রাজ্যের দুর্নীতি একদম মাথাচাড়া দিয়ে উঠেছে। সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে একমাত্র যদি দোষীদের কঠোর শাস্তি হয় এবং বিচার ব্যবস্থা সঠিক বিচার দেয়। পুলিশের ভূমিকা নিয়ে তোমাদের কি বক্তব্য? পুলিশ ওপরওয়ালার নির্দেশে চলে। এই ওপরওয়ালাটাকে আমরা সকলেই জানি। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যেভাবে বলবেন সেইভাবেই পুলিশ তার কাজ চালাবে এবং পুলিশের একটা ডিউটি কর্তব্য রয়েছে। পুলিশ এর বাইরে গিয়ে যখনই আমাদের সঙ্গে কথা বলে, তারাও বলে আমরা সহমর্মী, আমরাও সমব্যথী, আমরাও জানি তোমাদের সাথে অন্যায় হয়েছে, অভয়ের সাথে অন্যায় হয়েছে। কিন্তু ওই যে প্রতিবাদের ভাষাটা, সেটা কিন্তু লিমিটেড, সেটা শুধুমাত্র ঘরের মধ্যেই বন্দি, শুধুমাত্র ওই দুজনের মধ্যেই বন্দি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংলগ্ন যে রাস্তা, পার্ক স্ট্রিট মেট্রো সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তার দখল নিয়েছেন। তারা একদিকে বিরোধী দলের নেতা, বিজেপি দলের বিধায়করা বসে রয়েছেন এবং তাদের সমর্থনে তারাও কিন্তু ক্রমশ এই যে সরণি, এই সরণি কিন্তু দীর্ঘ হচ্ছে। আজের যে ঘটনা, কি বলবেন? না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সরকারটা চলছে, যে দলটা সরকার চালাচ্ছে, একটা অত্যন্ত অসভ্য বর্বর রাজনৈতিক দল। মিনিমাম শিক্ষা দীক্ষা নেই, পড়াশুনো নেই, একটা জিনিস জানে, সেটা হচ্ছে যে কিভাবে ক্ষমতায় থাকবো, বিকজ দে নো ইট ভেরি ওয়েল। তারা যদি ক্ষমতার বাইরে যায় তাহলে কিন্তু পাবলিকই ওদের ব্যবস্থা করে দেবে। সুতরাং এটা, এই ভয়েই ওদের মানে ছিটিয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার মতো যোগ্যতা এই প্রশাসকদের রয়েছে? দে ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি টু ম্যানেজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ফলে এটাই করছে। বিরোধী দলনেতা দলীয় বিধায়কদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে গেলেন। অবস্থান বিক্ষোভ এখনো চলছে।
শাসক বলবেন এটা আসলে রাজনীতি হচ্ছে তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তিতে? শাসককে তো উত্তর দিতে হবে, প্রথম উত্তর ওরা দিক, পরের কথা পরে হবে। ওই মেয়েটির ডেড বডি পুড়িয়েছিল কেন? কে পুড়িয়েছিল? কে বলেছিল রাত 2টা অবধি আমি সব কিছু মনিটর করেছি? তাহলে রাত 2টা অবধি জেগে কেউ যদি মনিটর করে, তারপর যদি তার কথা হতে থাকবে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপসহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্তর সামনে এই মুহূর্তে কি ছবিটা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে যে কথা আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত বলছিল, আর ঠিক সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে বা দেখা যাচ্ছে পার্কস্ট্রিট চত্বরে যে ভিড় ক্রমশ বাড়ছে এবং যে কর্মী সমর্থকরা আজকে নবান্ন অভিযানে এসেছিলেন তারাই ব্যারিকেডের একটা দিকে তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী তুষার ঘটক যে ছবিটা দেখাচ্ছে, দেখো একদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে, আবার অন্য প্রান্তে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তারা বসে রয়েছেন। এবং সেক্ষেত্রে যে মূলত 3টে বিষয় নিয়েই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি, এবং এই কর্মসূচি প্রত্যাহার নয়, এই নিয়ে বিভিন্ন চর্চা চলছে। কিন্তু শুভেন্দুবাবু এটা স্পষ্ট করে দিয়েছেন যেহেতু গোটা কর্মসূচিটি ডাক দিয়েছিলেন তার বাবা মা, সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারী তার বাবা মার সঙ্গে কথা বলেই যে কোনো সিদ্ধান্ত নেবেন এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার অন্যান্য যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন, পরিস্থিতি বুঝছেন, এবং যেখানে যেখানে এখনও কোথাও নতুন করে আহত হচ্ছেন অনেকে, আর তাদেরকেও যাতে হাসপাতালে পৌঁছানো যায় আর সেই ব্যবস্থা কিন্তু শুভেন্দুবাবু করছেন। তিনি বারংবার কথা বলছেন, নিজের যে কর্মী সমর্থকরা রয়েছেন আর তাদের সঙ্গে তিনি কথা বলছেন, অর্জুন সিং তার সঙ্গে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি অন্যান্য যে কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের ঝাঁজও কিন্তু বাড়ছে। দেখো তুমি দেখতেই পাচ্ছ সজল ঘোষ থেকে একাধিক যে নেতারা রয়েছেন এই চত্বরে তারা আসছেন, এবং প্রত্যেকের হাতেই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং সেই ছবিটাই ধরা পড়ছে আমাদের শুভেন্দু অধিকারী, আর তিনি এই আন্দোলনের ক্ষেত্রে কত সময় কতক্ষণ থাকবেন তা নিয়ে তিনি বারংবার একই কথাই বলে চলেছেন যে তার বাবা মার সঙ্গে কথা বলবেন। এবং আমরা দেখছিলাম যে যখন ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই সময় দলেরই কর্মী সমর্থকরা তারা আটকানোর চেষ্টা করেছেন আর তারা কথা বলেছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে একবার শুভেন্দুবাবুর সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, আর আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে অন্যান্য যারা রয়েছেন, মৌসুমী কয়াল তিনি এই আন্দোলনে যোগ দিতে এসেছেন, তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কেন তার আশা এই মুহূর্তে, তার কেন আশা মৌসুমী আজকের আন্দোলনে আসার কারণ। দেখুন, অভয়াকাণ্ডের সময় আমরাও রাজ্যে গেছিলাম, আমরাও রাস্তায় নেমেছিলাম, কিন্তু বিচার হয়নি। তো আজ 1 বছর হয়ে গেল অভয়াকাণ্ডের কোনো বিচার হলো না। তো আজও আমরা এই নবান্ন অভিযানে সামিল হয়েছি। আমরা যখন 12টা থেকে এই মিছিলে পা মিলিয়েছিলাম, মিছিল করছিলাম, তখন যারা মিছিলে ছিল মহিলারা, তাদেরকে পর্যন্ত পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এবং একটা মহিলাকে যেভাবে মারা হয়েছে সেটা এটা সভ্য সমাজের পরিচয় নয় আমি মনে করি। কারণ যে অভয়ার মা বাবা পর্যন্ত এখানে সামিল হয়েছিলেন, তার মাকে পর্যন্ত পুলিশের আঘাতে মাথায় লেগেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই লজ্জাজনক ঘটনা যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে, বিচারের জন্য রাস্তায় নেমেছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। তো একজন সিএম মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে পুলিশের নির্দেশ দিচ্ছে যে লাঠিচার্জ করা, এটা কোনো সভ্য সমাজের পরিচয় আমরা মনে করি না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, অথচ লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই। লক্ষ্মীদের ওপরে দিনের পর দিন সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, দেখো এই মুহূর্তে আরো একবার উত্তেজনার, এবার কিন্তু সামনে সাধু সন্তরা এই মুহূর্তে পার্কস্ট্রিটে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে চলে এসছেন সাধু সন্তরা, এবং সাধু সন্তরা আসা মাত্রই ব্যারিকেড কার্যত একেবারে টেনে ফেলা হয়েছিল। পুলিশ কোনো মতে সেই ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে,
এখানে পুলিশের পদস্থ কর্তা রূপেশ কুমার তিনি রয়েছেন, তিনিও চেষ্টা করছেন যাতে কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে ওপারে যেতে না পারে এই জমায়েত। কিন্তু সামনের দিকে সাধু সন্তরা রয়েছেন, তারা এসছেন সাধু সন্তরা এসছেন এবং সাধু সন্তরা দল বেঁধে আরো একবার সেই ছবিটা দেখাবো। দেখো এখানে দড়ি ধরে ব্যারিকেড ধরে ঝাঁকুনি দিচ্ছে, ব্যারিকেড ধরে ঝাঁকুনি দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের কাছেই দাঁড়িয়ে রয়েছেন সাধু সন্তরা। একটু তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রচুর পরিমাণে সাধু সন্ত অর্থাৎ হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে তাদেরকে এখানে আনা হয়েছে। একটু তাদেরকে জিজ্ঞেস করবো, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কেন আপনারা এলেন এখানে? আমরা তো দেশের শান্তি চাই, আমরা সনাতনীয় সাধু সন্ত, আমরা দেশের শান্তি চাই, শান্তির জন্য আমরা এখানে আসছি। কিন্তু এখানে দেখছি অশান্তি, সাধুর গায়ে লাঠিচার্জ, যারা এখানে আসছে তাদের গায়ে লাঠিচার্জ, এইগুলো তো আমরা চাইনি। আমরা চাইছি শান্তি, আমরা শান্তি চাই, শান্তিতে বাঁচতে চাই, এই বাংলায় যেন শান্তি থাকে, এইটাই আমরা তুমি নজর রাখো। আর এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে নবান্ন অভিযানের মধ্যেই অসুস্থ তিলোত্তমার মা নিয়ে যাওয়া হলো হাসপাতালে। পার্ক স্ট্রিটে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ, কপাল ফুলে যায় তিলোত্তমার মায়ের। পুলিশের বিরুদ্ধে তিলোত্তমার মায়ের শাখাও ভেঙে দেওয়ার অভিযোগ। এরপরেও মিছিল করে যাওয়ার সময় খিদিরপুরে আটকায় পুলিশ। প্রতিবাদে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তিলোত্তমার বাবা মা। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা, নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। আমাকে দেখলেই সবাই বুঝতে পারছে আমার হাতের শাখাটাও ভেঙে দেওয়া হয়েছে। 2024 9 আগস্ট আমার গোটা দুনিয়াটাই হারিয়ে গেছে। আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে তার কাজের জায়গায়। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সুরক্ষিত জায়গায় তাকে মেরেছেন, এবং যাতে আমরা সুবিচারটা না পাই তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে এমনকি তার দেহটাও আমাদের আটকে রেখে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা সেকেন্ড পোস্টমর্টম না করতে পারি। সেদিন আমরা টালা থানায়ও গিয়েছিলাম সেকেন্ড পোস্টমর্টম চেয়ে মেয়ের জন্য দাবি করে, কিন্তু ওরা জোর করে আমার মেয়েটাকে নিয়ে চলে গিয়ে পুড়িয়েই দিয়েছিল এক প্রকার। আপনারা 1 বছর আগে পুলিশের ভূমিকা দেখেছেন, আজকের দিনে আজকে 1 বছর পর পুলিশের ভূমিকা আবারও দেখছেন। এই নির্লজ্জ পুলিশ, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নেই, এরা মুখ্যমন্ত্রীর দুর্নীতিকে ঢাকার জন্য রয়েছে। এরা মুখ্যমন্ত্রীর হয়ে তার যে হাওয়াই চটিটা চাটতে এত নির্লজ্জ হয়েছে যে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাদের কোনো কথার উত্তর তারা দিচ্ছে না। আপনার মাথাটা ফুলে আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মুখটা দেখাতে পারবো না। মাথাটা ফুললো কি করে? পুলিশ মেরেছে, কলকাতা পুলিশ 4-5 জন পুরুষ পুলিশ, মহিলা পুলিশ সবাই এসে আমাকে মেরেছে। হাতের শাখাটা ভেঙে দিয়েছে, দুজন পিঠে লেগেছে, মনে আমাকে ফেলেই দেওয়া হয়েছিল, ধরে তুলেছে, মারার চেষ্টাই করা হয়েছে। আপনারা এখানে এসেছেন, আপনাদের কোনো রাজনৈতিক ঝান্ডা হাতে বাংলার মানুষ দেখেনি, আপনাদের মুখ থেকে কোনো রাজনৈতিক স্লোগানও কেউ শোনেনি। আপনি এসে বারবার এখানে বলছিলেন যে পুলিশ আধিকারিক কে আছে, একবার আসুন, একবার কথা বলুন। আমরা শুনছিলাম, সেটাও আমরা দেখিয়েছি। এসেছে কেউ? অনেকক্ষণ তো এসছেন আপনারা। কেউ আসেনি। আমি বলেছি প্লিজ ব্যারিকেডটা কেন দেওয়া হয়েছে একটু বলুন, আমাদের তো কোর্টের অর্ডারই রয়েছে, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে পারি। কতক্ষণ বসবেন আপনি? মানে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার কথা বলতেও কষ্ট হচ্ছে। কতক্ষণ বসবেন? যতক্ষণ না ওরা ব্যারিকেড সরাবে, আমাকে কেন মারলো সেই জবাবটা না দেবে, ততক্ষণ আমি এখানে বসে থাকবো। Police didn't do anything against them. মারেনি বলছে তো। If there is any allegation, it will be duly inquired. Sir, also they are saying that there have been injuries of BJP workers during the lathi charge. What do you have to say regarding that? That's what. It will be, everything will be inquired. But parents have not been beaten up. No. অন্তত 15-20 হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, রাস্তা বন্ধ করেছে, কেউ সড়ক পরিবহনে আসতে পারে, কেবলমাত্র রেলে এসেছে। একইভাবে হাওড়া
থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্ন দিতে গেছে। আমাদের দরিনা ক্রসিং এ জমায়েত ছিল এবং আমরা ঠিক 1টা নাগাদ আমরা যখন এলো রানী রাসমণি রোডে বড় বড় আমাদের রাস্তা ঘুরে ইসমাতের ব্যারিকেড ইত্যাদি করেছে। আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার করবো, চোর ভাইপোকে জেলে ঢুকাবো আর মনোজ বর্মাকে সেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। তাকে যা করার করবো। তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন এবং তাদেরকে দেখে চোর চোর স্লোগান ওঠে, এমনটাই জানা যাচ্ছে। আর অন্যদিকে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কালীঘাট চলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও শুরু হয়েছে, সেটাও ছবি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তা পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন, তখন তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন, তাদেরকে দেখে চোর চোর স্লোগান ওঠে, সেই ছবি দেখছেন আপনারা। ভোটার তালিকাতেই খেলা হবে।